যেখানে আমার ঘরের খবর আমার নলেজে আসবে না, সেটা তুই ভাবলি কি করবি? আমি আন্ডারস্টিমেট করা যাবে না। শালা জায়গার পরেই নাই হয়ে যাবে। তুই এখানে? তোর সঙ্গে মিটিং আছে। সরি বন্ধু, আজ কোনো মিটিং ফিটিং হবে না। আজ আমি প্রচন্ড টায়ার্ড। অনেক বছরের শ্রম আর সাধনার ধন আমার হাতের মুঠোয়। আজ একটু রেস্ট নেওয়ার প্রয়োজন। তুই জানিস, বছরের পর বছর আমি তোর পেছনে লেগেছিলাম ছায়ার মতো। তোর স্থাবর অস্থাবর সব সম্পত্তি আমার নামে করে নেওয়ার জন্য। এই সব আমার, এই সব আমার, এই সব আমার, এই সব আমার। আজ আমি সফল। কিন্তু সেটা কোনো সমস্যা না। সমস্যা হলো তোকে এখন বাইরে যেতে হবে, জাস্ট গেটের বাইরে। আমি আমার বন্ধু একটু শিয়ানো, তোর মতো বন্ধু বান্ধব আশেপাশে দেখে আমি ভুল করবো। তো আউট, আউট। সম্পত্তি বুঝে নিয়েছিস, কিন্তু কাগজপত্র ঠিকঠাক আছে কিনা একবার চেক করে দেখ। এটা কোনো সমস্যা না। সমস্যা হলো বিরাট সমস্যা। খেলা শুধু তুই খেলবি, আমি একটু খেললাম। ডাক্তার আর উকিল সাহেব যা করেছে সব আমার নির্দেশেই করেছে, কিছুই হয়নি আমার। এই শহরে কোথায় কি ঘটে সব যেখানে আমার নলেজে আসে, সেখানে আমার ঘরের খবর আমার নলেজে আসবে না, সেটা তুই ভাবলি কি করবি? আমি আন্ডারস্টিমেট করা যাবে না। শালা জায়গার পরেই নাই হয়ে যাবে। মালেক খুন হওয়ার পরেই তোকে আমার সন্দেহ হয়। অন্ধের মতো বিশ্বাস করে তোর উপর সবকিছু ছেড়ে দিয়েছি। ভুল ছিল আমার, প্রচন্ড ভুল। তোর কদমে কদম মিলিয়ে আমি তো পাগল হয়ে গেলাম। কিন্তু তোর ঘরে গিয়ে বুঝলাম মানুষ কতটা খারাপ আর বেঈমান হতো। আমার চারপাশে মিথ্যা আবরণের পাহাড় তুলে রেখেছিস। হিংসা, ক্রোধ, ঘৃণা জমিয়ে রেখেছিস আমার পরিবারের উপর। মিথ্যে লেখাপড়ার নামে নিয়েছিস লক্ষ লক্ষ টাকা। শুধু তাই নয়, কৌশলে অনেক সম্পদও লিখে নিয়েছিস। এই এই কি দেয়নি তোকে? রাস্তা থেকে তুলে এনেছি আমার প্রাসাদে, দিয়েছি সামাজিক মর্যাদা, অধিকারে দিয়েছি ভাইয়ের সম্মান। ম্যানেজার চাচা, দলিল দিন। গোপনে ছলচাতুরি করে যা যা নিয়েছিস সব রিটার্ন দে। আমি চাইলে তোকে মেরে চৌরাস্তায় তোর লাশ ঝুলিয়ে রাখতে পারতাম, কিন্তু করলাম না। যা, বাকি জীবনটা জেল হাজতে কাটিয়ে দে। আমার আর রূপকথার জীবনে তোর ছায়াও জানা না। যা। তুই আমাকে জেলে পাঠাবি এটা ভাবতেই আমার ভয় করছে। ভয় আমার গলা শুকিয়ে যাচ্ছে, আমার মাথা ঘোরাচ্ছে। এই যে দেখ, আমার হাত থরথর করে কাঁপছে। এটা কোনো সমস্যা না, কিন্তু সমস্যা একটাই। আমি বন্ধু দুই মুখা বিষধর সাপ। আর সাপ কি করে জানিস তো? সবল
রূপকথাকে আমি একটা ছোবল মেরে এসেছি। যদি বউ না থাকে তাহলে বউর ভালো নাই। যা ফিসাবিলে পারলে যা, তোর রূপকথাকে গিয়ে বাঁচা। আরে এটা কোনো সমস্যা না, সমস্যা হলো পারলে তোর রূপকথাকে গিয়ে বাঁচা।